হ্যাঁ রে, ও তো অফিসটা সামলায়, তবে তো আমাকে ঘরটা পুরোটা সামলাতেই হবে বল। আচ্ছা চল, আমি তোর সাথে পরে কথা বলছি। সুজিত অফিস থেকে চলে এসছে। আরে তুমি চলে এসছো? হ্যাঁ, আমি চলে এসেছি। তুমি ফ্রেশ হয়ে না, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। কি আর চা খাবো? অফিসের এত প্রেসার, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিচ্ছু আর ভালো লাগছে না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য 10 মিনিটের মধ্যে খাবার রেডি করে দিচ্ছি। 10 মিনিট? তুমি সারাদিন বাড়িতে করোটা কি? আরো অনেক কাজ থাকে গো বাড়িতে। হ্যাঁ জানি জানি, তোমার একটাই কাজ, সারাদিন ফোনে কথা বলা। আর একটা কথা শুনে নাও ভালো করে, তুমি শুধুমাত্র একজন হাউসওয়াইফ, শুধুমাত্র হাউসওয়াইফ। অফিসে গেলে বসের জন্য মাথা খারাপ হয়, আর বাড়িতে আসলে তোমার ঝামেলা। শুধু হাউস ওয়াইফ? একটা মেয়ের জীবনে না শুধুমাত্র হাউস ওয়াইফ বলে কোনো কথা নেই। এই যে কোম্পানিটা আছে না, যেটাকে আমরা ঘর বলি, এই ঘরটাকে ঘর বানাই একটা মেয়ে। পুরো ঘরটাকে নিজের হাতে তৈরি করেছি আমি। এই বাড়ির কোন কাজটা কিভাবে হবে সেটা আমি একমাত্র ডিসাইড করি, তাই এই বাড়ির ডিসিশন মেকারটাও আমি। প্রতিটা কাজ কি করে ম্যানেজ হবে সেটাও আমিই দেখি, সুতরাং ম্যানেজারও আমি। আর হ্যাঁ, সারাদিনের নামে যে তুমি অফিস যাও, এই পুরো বাড়িটার, বাচ্চাদের আর তোমার মায়ের খেয়ালটাও আমাকেই রাখতে হয়। এইসব কাজের জন্য না আমাদের কেউ স্যালারিও দেয় না। স্যালারি তো ছেড়েই দাও, আমাদের কোনো ছুটিও হয় না। ছুটিও ছেড়ে দাও, তুমি তার জন্য আমার সাথে একটু ভালো করে কথাটুকুও বলো না। আর হ্যাঁ, যেদিন তোমাকে একসাথে এতগুলো কাজ করতে হবে না, সেদিন তুমি আমার সাথে এসে কথা বলো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে টেবিলে এসো।